যে সূর্যটা শুক্রবারের দিনে উদিত হয়, তার মানে ওই দিনটার বরকতের কারণে সূর্যটাও বরকতময় হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন সপ্তাহের যে বরকতময় দিনগুলো আছে, খয়র উত্তম দিনগুলো আছে, তার মধ্যে শুক্রবার হলো সর্বোত্তম দিন। এরপরে বলছেন খুলিকা আদম ফিহে, ওই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এক নম্বর বৈশিষ্ট্য। এরপরে বলছেন ফিহে উদখিলাল জান্নাহ, ওই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়েছেন। তৃতীয় ওয়াফিহে উখরিজা মিনহা, এবং ওই দিনে শুক্রবারেই তিনি জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে বের করেছেন। আবার বলছেন ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, জেনে রাখো কিয়ামত যখন সংগঠিত হবে সে দিনটাও হবে শুক্রবার দিন। তাহলে আল্লাহ নবী সাল্লাম বললেন সপ্তাহের উত্তম দিন হলো জুমার দিন বা শুক্রবারের দিন। এই দিনে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করছেন, এই দিনে আদমকে জান্নাতে দিয়েছেন, এই দিনে আদমকে জান্নাত থেকে বের করেছেন। আবার এই দিন হলো এমন দিন যে দিনে কিয়ামত সংগঠিত হবে। এরপরে আল্লাহ নবী সাল্লাম আবার বলছেন ইন্না ফিল জুমাতি, নিশ্চয় জুমার দিন লাসাআতুন, একটি সময় আছে, লা ইউআফিকুহা আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ ফিহি খায়রান ইল্লা আতাহু ইয়াহু, ওই সময়টার ভিতরে একজন মুসলিম আল্লাহর কাছে যে দোয়া করে, কল্যাণকর যে দোয়া আল্লাহর কাছে মুসলমান করে, সব দোয়াগুলো আল্লাহর কাছে গৃহীত হয়, কবুল হয়। মানে শুক্রবার এমন একটা সময় আছে যে সময় আল্লাহর কাছে বান্দা যাই চাইবে বান্দাকে আল্লাহ তাই দিয়ে দেবেন। এ ওয়াদা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন, নবীর নাম শুনলে দরুদ পড়তে হয়। এরপরে বলছেন তবে এই সময়টা কখন, এ ব্যাপারে আমি হাদিস খুঁজে খুঁজে দেখেছি। এইটা খুঁজে বের করতে আমার অন্তত 6 থেকে 7 ঘন্টা লাগছে, কারণ হাদিসগুলো একখানে নেই, সব বিক্ষিপ্ত অবস্থায় আছে বিভিন্ন অধ্যায়ে অধ্যায়ে। আপনার প্রশ্ন হতে পারে শুক্রবার ওই সময়টা আমি আল্লাহর কাছে দোয়া করতে চাই, তো কখন দোয়াটা করব? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি দোয়া করব? হ্যাঁ, বিবেক তো তাই বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই আপনি দোয়া করবেন। তবে আপনার জন্য অফার বলছি আমি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দিষ্ট সময়ের কথাও বলছেন। ওই সময়গুলোতে আল্লাহকে ডাকলে আল্লাহ আপনাদের ডাকগুলো পুরা করে নেবেন। আমি বলছি না, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস আসছে সহিহ মুসলিমের ভিতরে, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াহিয়া সাআতুন খাফিফা, জেনে রাখো যে সময়টাতে আল্লাহকে ডাকলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ তোমার দোয়া কবুল করে নেয়। এই সময়টা অত্যন্ত সূক্ষ্ম সময়, ছোট্ট সময়, অথবা অস্পষ্ট সময়। খাফিফা মানে একদম ছোট, এটার ব্যক্তি কম, সময়টা একেবারে সংক্ষিপ্ত, সুতরাং সাবধান হতে হবে। এছাড়াও আবি বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু, দুজনে হাদিস বর্ণনা করছেন। তেনারা বলছেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ফি শানি সাআতিল জুমআহ, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার ওই নির্দিষ্ট সময়টার সম্পর্কে বলছেন। কি বলছেন? হিয়া মা বাইনা আই ইয়াজলিসাল ইমামু ইলা আন তাখজাস সালাত, এই সময়টা হলো ওই সময় যেই মুহূর্তে ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মেম্বরে বসেন, তারপরে যখন সালাত শেষ করেন, মেম্বরে বসা থেকে সালাত শেষ করা পর্যন্ত এই সময়টাকে বলা হয় ওই নির্দিষ্ট সময়। মানে এই সময়টার মধ্যেই আল্লাহ তাআলা তোমাদের দোয়াগুলো কবুল করে নেন। তাহলে একটা সময় পাইলাম। তবে একটা হাদিসে বললাম, ওটা সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীতে এই হাদিসটা আছে 5294 নম্বরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হলো খুব সূক্ষ্ম সময়। এরপরে সহিহ মুসলিমের এই হাদিসে বলছে যে ইমাম যখন খুতবাদের জন্য মেম্বারে বসে যাবে, মুয়াজ্জিন আজান দিবে, ওই সময় থেকে নিয়ে ইমাম সাহেব যখন 2 রাকাত সালাত শেষ করবে, এই শেষ করা পর্যন্ত পুরো সময়টা হলো ওই সময় যে সময় আপনি আল্লাহকে ডাকলে আল্লাহ আপনার ডাক শুনে নেবেন, ডাক কবুল করা হবে। শুধু তাই নয়,
আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের ব্যাখ্যা আরো অন্য হাদিসে দিয়েছেন। সেটা হলো হযরতে আনাস ইবনে মালিক, এই হাদিস তিরমিজির 497 নম্বরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইলতামিসুস সাআতাল্লাতী তুরজা ফি ইয়াউমিল জুমআ বাদাল আসর ইলা গায়বুবাতিশ শামস। তোমরা এই সময়টা অন্বেষণ করো শুক্রবারের দিন আসরের সালাত থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, মানে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত, আসর থেকে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত ওই সময়টাতে তোমরা আল্লাহকে ডাকো, তাহলে আল্লাহ তোমাদের ডাকগুলো কবুল করে নেবেন। তাহলে বলেন কয়টা সময় পাইলাম? এক, সময় সম্পর্কে সচেতনতা বোঝাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই সময়টা কিন্তু খুব সূক্ষ্ম সময়, ছোট সময়। এটা হলো আপনার অ্যালার্টনেস, মানে আপনি আল্লাহকে ডাকবেন খুব সচেতনতার সাথে এবং সব সময়। এখন আপনি সব সময় ডাকতে থাকেন, যখন পড়ে তখনই আল্লাহ কবুল করে নেবেন। মানে আল্লাহর নির্ধারিত সময়ের সাথে যদি আপনার ডাক পড়ে যায় তাহলে কবুল করবেন কে? আল্লাহ কবুল করবেন। এক। দুই, যদি আপনি মনে করেন যে না আমি সব সময় তো আল্লাহকে ডাকা সম্ভব হয় না, আমার বিভিন্ন খেয়াল থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দুটা সময় মেনশন করে দিয়েছেন জুমার দিন। একটা হলো ইমাম মিম্বরে বসা থেকে নিয়ে সালাত আদায় পর্যন্ত, আর একটা হলো আসর থেকে নিয়ে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত, মাগরিব পর্যন্ত কথা নয়, সূর্য ডুবে যাওয়া পর্যন্ত আছে। তাহলে এই সময়গুলো বেছে বেছে আপনি আল্লাহকে ডাকেন, আপনার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার ডাক কবুল করে নেবেন। এছাড়া আসেন, তাহলে এই কারণে জুমার দিনের আরেকটা মর্যাদা যে এই দিনে এমন একটা সময় আছে যে সময়ে বান্দা আল্লাহর কাছে যা দোয়া করবে আল্লাহ তাই কবুল করে নেবেন। এটা হতে পারে ওই তিন সময়ের যে কোনো একটি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ বিন ওমর আমর ইবনে আল-আস, তিনি বলছেন, এসে আহমদ এবং তিরমিজির 1073 নম্বর হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ইয়াউমাল জুমআ মান ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতিল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। সুবহানাল্লাহ বলেন। কোন ব্যক্তি যদি জুমার দিনে অথবা জুমার রাতে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে দেন। এটা হলো মৃত্যুর একটি ক্লাস। কোন ব্যক্তি যদি জুমার দিন অথবা জুমার রাতে, মানে গত রাত যে রাত গেল এটা ছিল জুমার রাত, আজকের দিন, এই দিনে অথবা রাতে কেউ যদি মৃত্যুবরণ করে, আল্লাহ নবী বলছেন তাকে আল্লাহ তাআলা কবরের ফিতনা থেকে বাঁচিয়ে দেবেন। তো যার ঈমান আল্লাহর প্রতি নাই সেও যদি মরে তারও কি না, ঈমান থাকা শর্তে কথা, অবশ্যই ঈমানদার মুসলিম হতে হবে। যে বেঈমান তার জন্য আবার কিসের অফার? তাহলে এটা আরেকটি মর্যাদা জুমার দিনের। জুমার দিন মৃত্যুবরণ করলে ঈমান থাকা সত্ত্বে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের ফিতনাগুলো মাফ করে দেবেন অথবা ফিতনা হালকা করে দেবেন। আল্লাহু আলাম, হাদিসে যেমন এসেছে আমি তেমন বলছি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার দেখেন জুমার দিন এত মর্যাদা। জুমার দিনে জুমা যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে ত্যাগ করে, একটা দুর্বল হাদিস এসেছে মিশকাতুল মাসাবি কিতাবুল জুমআ বাবুল জুমআ ফসলুস সানিতে আহমদ, তিরমিজি, নাসাই এবং ইবনে মাজাহ 4 কিতাবের বর্ণনা সত্ত্বেও হাদিসটি দুর্বল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মান তারাকা জুমআতা মুতাআম্মিদান আও গায়রা যালিক ফাহুয়া ফিন নিফাক। যে ব্যক্তি ইচ্ছা করে জুমা ত্যাগ করে ওই ব্যক্তিটা মুনাফিকি করে। কি করে? তাহলে আমরা বলতে পারি ওই হাদিস থেকে জুমা ত্যাগ করা মুনাফিকির আলামত, আলামাতুন নিফাক। এছাড়াও যে হাদিসটি আমি আপনাকে শোনাচ্ছি এখন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাসাতে জামআন তাহাওয়ানান বিহা তাবাআল্লাহু আলা কলবিহি। কোন ব্যক্তি যদি জুমা 3 জুমা ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে, মানে 3 জুমা ইচ্ছা করে এই মসজিদে না আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওর অন্তরটাকে সিলগালা করা হয়। সিলগালা বোঝেন? মানে ওই অন্তর বাতিল, ওই অন্তর আর কোনোদিনও আল্লাহর দিকে ফিরে আসবে না, ওটা জাহান্নামের জন্য সৃষ্টি হয়েছে। বলেন কথা বুঝে যদি থাকেন, কয়দিন জুমা ত্যাগ করলে এই অবস্থা হবে?
তিন দিন যদি কেউ ইচ্ছা করে জুমার সালাত ত্যাগ করে, আল্লাহ নবী বলছেন তাবা আল্লাহু আলা কলবিহি, আল্লাহ তাআলা তার অন্তরকরণে মোহরাঙ্কিত করে দেন। ওই অন্তরটা আর কোনোদিন ইসলামে ফিরে আসবে, মানে সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্যে। যেমনটা আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলছেন কাফিরদের কথা বর্ণনা করার অর্থে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ কিছু মানুষের অন্তরকরণে মোহর মেরে দিয়েছেন, কানে পর্দা তুলে দিয়েছেন এবং কলিজায় একটা পর্দা দিয়েছেন। তারা কখনোই হেদায়েতের দিকে, ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ তার আগে বলছেন সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, তাদেরকে আপনি ভয় দেখান আর না দেখান, কিলাহুমা মুসাওয়াতুন, দুটাই সমান, তারা কখনো আল্লাহকে ভয় করে চলবে না। তাহলে যে অন্তর মরে যায়, আল্লাহ যদি কোনো অন্তরের উপরে পর্দা ফেলে দেন, তাহলে তার আর জাহান্নাম থেকে বাঁচার কোনো কায়দা নাই। তাহলে খুব সাবধান হতে হবে, জুমা ইচ্ছা করে ত্যাগ করা যাবে না। এবার আসেন, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে এই জুমার ফজিলত এবং ত্যাগ করলে কি শাস্তি সেটা শোনালাম। এবার দেখেন জুমার দিন আমরা কি কাজগুলো করব, মসজিদে এসে আমাদের কি কাজ সেটা ভালো করে শুনবেন। আগামী দিন যদি কোনো মুসাল্লির চরিত্রে আমি এটা দেখি, তাহলে ওমর রাদিয়াল্লাহু যে সুন্নত আদায় করছেন, আমিও কিন্তু সেই সুন্নত আদায় করব। সেই সুন্নতটা কি আমার কথায় আসবে ইনশাআল্লাহ, সাবধান। এবার আসেন জুমার দিন আমরা কি করব, আমাদের কাজ কি জুমার দিন আমাদের কাজ। হযরতে আউস বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم أفضل أيامكم يوم الجمعة فيه خلق آدم وفيه قبض وفيه النفخ وفيه الصعقة। এই এতক্ষণ পর্যন্ত যে বললাম, তোমাদের ভিতরে মর্যাদাবান দিন হলো জুমার দিন। ওই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে, তার দেহে রুহু দেয়া হয়েছে এবং ওই দিনে কিয়ামত হবে। ওই দিনে আবার ফুৎকার মেরে জমিনটাকে জাগানো হবে, মানে কিয়ামতে হিসাবের জন্য মানুষকে উত্তোলন করা হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাদকুরু ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি, এই দিনে তোমাদের কাজ হলো তোমরা বেশি বেশি করে আমার উপরে সালাত আদায় করো, মানে দরুদ পড়ো। এই কথা বলার জন্য হাদিসটি বলছি। জুমার দিন আমাদের প্রথম কাজ হলো আল্লাহর নবীর উপরে বেশি বেশি দরুদ আদায় করা। তো দরুদ কেমনে পড়বেন? ফাইন্না সালাতুকুম মুরিদাতুন ইলাইয়া, আল্লাহ নবী বলছেন, কেননা তোমাদের দরুদগুলো আমার কাছে পেশ করা হবে। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তুরাজু সালাতুনা ওয়া কাদ উরিমতা, আল্লাহর নবী আপনি তো কবরে পৌঁছে যাবেন। নাউযুবিল্লাহ, আল্লাহর নবী মানে সাহাবীদের স্বাভাবিক সেন্স, মানুষ যেহেতু মরার পর কবরে চলে যায়, কবরে লাশগুলো অক্ষত থাকে না, তাই নবীও তো মরে যাবে, কবরে চলে যাবে, নবীর লাশও পৌঁছে যাবে। আল্লাহর নবীকে সাহাবীগণ স্বাভাবিক সেন্সে কথা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কেমনে আপনার কাছে আমাদের দরুদগুলো পেশ করা হবে, অথচ আপনি কবরে তো পৌঁছে যাবেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসামাল আম্বিয়া, জেনে রাখো আল্লাহ তাআলা জমিনের উপরে হারাম করে দিয়েছেন নবীদের শরীরকে, মানে জমিন নবীদের শরীরগুলোকে গলাতে পারে না, পচাতে পারে না। এই হাদিস সহিহ। তো এখানে যে কথা বলছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআকসিরু আলাইয়া ফাআকসিরুস সালাতা আলাইয়া, তোমরা আমার প্রতি বেশি বেশি দরুদ আদায় করো। দরুদ আপনি কেমনে আদায় করবেন? আপনি দরুদ ইব্রাহিম পড়েন। অনেকে বলে এটার নাম দরুদ ইব্রাহিম হলো কেন? আমরা এটা মানুষকে বোঝানোর জন্য বলি যে দরুদ ইব্রাহিম এই জন্য যে ওই আয়াত দরুদটার ভিতরে ইব্রাহিম সাল্লামের নাম এসেছে। আমরা কারো কাছ থেকে এটা পেয়েছি, তবে আসলে আমরা যদি এইটা বলি যে আপনারা নামাজের দরুদ পড়বেন, তাহলে সুন্দর হয়। তার কারণ আমরা এই দরুদটা নামাজে পড়ি, আপনারা এটা পড়েন, অথবা সংক্ষিপ্ত দরুদ যদি পড়েন। এই দরুদটি সহিহ মুসলিমে আসছে, যে দরুদটা আমি খুতবার শেষে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটা পড়তে পারেন। অথবা এটা পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আপনি বলতে পারেন যে এই দরুদের দলিল কোথায়? আমিও
বলছি এই দরুদের দলিল এরকম নেই, তবে এই দরুদটা অনেক সালাফ পড়েছেন যাদের মুখ থেকে আমরা শুনি। আল্লাহুম্মা সাল্লি অর্থ হলো, হে আল্লাহ তুমি রহম করো, ওয়া সাল্লিম তুমি শান্তিময় করো, আলা নবিয়িনা মুহাম্মদ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ নবী বলছেন তোমরা আমার প্রতি দরুদ পড়ো, আমরা এইভাবে পড়ছি। তবে এই হাদিসে কথা বলা নেই যে তোমরা এইভাবে আমার উপরে দরুদ পড়ো। তো আপনি যে কোনো একটা পড়তে পারেন, মুখ্য উদ্দেশ্য হলো জুমা আবার আল্লাহ নবীর প্রতি দরুদ আদায় করা। আপনি যেমনি পারেন করেন, অথবা যদি আরবি বলতে না পারেন আপনি বাংলায় বলেন, আল্লাহ তুমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে তুমি রহমত বর্ষণ করো। আপনি যখন নবীর প্রতি দরুদ পড়েন তখন আপনার এইটাই অর্থ হয় যে আপনি নবীর প্রতি রহমত চাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে এই জুমার দিন আপনার কাজ কি দেখেন, মসজিদে এসে প্রথম কাজ আল্লাহ তাআলা সূরা জিনের 18 নম্বর আয়াতে বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদ হলো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ শুধুমাত্র আল্লাহর জন্য। ফালা তাদউ, তোমরা ডেকো না মাআল্লাহি আল্লাহর সাথে আহাদান অন্য কাউকে। এ আয়াতের তাফসীর যতটুকু দেখেছি, খ্রিস্টানগণ তাদের কানিসাতে যাওয়ার পরে তাদের রহবানদেরকে ডাকতো, মানে তাদের ধর্মীয় পণ্ডিতদেরকে ডাকতো। অথচ ওই খ্রিস্টানরা হচ্ছে আহলে কিতাব, তারা তাদের কানিসাতে যাবে আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু তা না, তারা তাদের কানিসাতে গিয়ে তাদের যে ধর্মীয় পণ্ডিত যারা ছিল তাদেরকে ডাকতো, তাদের কাছে সাহায্য চাইতো ইত্যাদি ইত্যাদি। ইহুদিদেরও প্যাগোডার ভিতরে তারা এটাই করত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা দেখলেন, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ এই ওহী করে বলে দিলেন যে তারা যতই আহলে কিতাব হোক ওদের সুন্নাত অনুসরণ করা যাবে না, বরং মসজিদ হলো শুধুমাত্র আল্লাহর জন্য। এই মসজিদে গিয়ে একজন মানুষ শুধুমাত্র আল্লাহকেই ডাকবে। এই আয়াত থেকে আমি আপনাদেরকে কিছু জায়গায় কথা বলছি, দেখেন মসজিদে আপনার কাজ কি। তাহলে মসজিদে যখন ঢুকবেন, সহিহ মুসলিম হাদিস এসেছে, এছাড়াও মিশকাতুল মাসাবি বাবুল মাসাজিদ ওয়া মাওয়াদিউস সালাহ এই অধ্যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে ফসলুল আউয়ালে হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালইয়াকুল, যখন তোমাদের মধ্যে কেউ মসজিদে ঢুকবে সে যেন বলে আল্লাহুম্মা, কি জানো বলেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা ওয়া রাহমাতিক, আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও। এই যে আল্লাহ বলছেন মসজিদ হলো আল্লাহর ঘর, তোমরা মসজিদে আল্লাহকে ডাকো, অন্য কাউকে ডেকো না। আপনি মসজিদে পা দিয়েই এই কথাটা বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইফতাহলি তুমি আমার জন্য খুলে দাও আবওয়াবা রাহমাতিকা, তোমার রহমতের দরজাগুলো। কথা কি বুঝতেছেন? এ দোয়া মুখস্থ আছে সবার? মসজিদে ডান পা দিয়ে ঢুকতে হবে, ডান পা দিবেন, মসজিদের ওই সিঁড়িতে প্রথম ডান পা দিবেন। এমনকি হাদিসের মধ্যে আসছে ডান পায়ের অগ্রভাগে ভর দেবেন, দেওয়ার পরে এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও। এবার প্রশ্ন করেন তাহলে বের হয়ে যাওয়ার সময় কি বলবো? ওই হাদিসের শেষে আসছে, ওয়াইজা খারাজা মিনকুম আহাদুন, যখন তোমাদের ভিতরে কেউ বের হবে মসজিদ থেকে, ফালিয়াকুল, সে যেন বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ ইন্নী, নিশ্চয় আমি, আসআলুকা তোমার কাছে চাই, ফাদলিকা তোমার অনুগ্রহ। অর্থ একই কিন্তু ঘুরিয়ে বলা, অর্থ একই না। হে আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও, যাওয়ার পরে আবার আল্লাহকে কাছে নিয়ে বলছেন, আল্লাহ নিশ্চয় আমি তোমার কাছে তোমার অনুগ্রহ চাচ্ছি। আপনি দোয়া করছেন আর আল্লাহ যেন বলছেন, বান্দা ঢুকেছো আমার নিরাপত্তায়, বেরও করে দিলাম নিরাপত্তায়, যা জীবনের জিন্দেগিতে যত জায়গায় ঘুরবে আমার নিরাপত্তার মধ্যে থাকবে। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে এটা বলে আমরা মসজিদে ঢুকলাম। এরপরে মসজিদে যখন ঢুকে গেছেন, আপনাকে একটা সুন্নত শেখাচ্ছি আমি, সুন্নতটা শুনে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। এই হাদিস বুখারী এবং মুসলিম দুই কিতাবে আসছে। তোমাদের ভিতরে যখন কেউ মসজিদে ঢুকে যায় তখন সে যেন 2 রাকাত সালাত আদায় না করে বসে না, মানে আগে 2 রাকাত সালাত আদায় করবে তারপরে বসবে।
কিন্তু আমাদের দেশের মসজিদে তো লালবাতি জ্বালানো আছে। খুতবা চলাকালীন অবস্থায় সালাতের নিয়ত বাঁধিবেন না, আছে না নাই? 80% মসজিদ, বাংলাদেশে 80 বললে ভুল হবে, 95% মসজিদে এই কথা লিখে দেওয়া আছে। এই কথা যে হাদিস বিরোধী এবং আল্লাহ নবীর ফতোয়া বিরোধী, এই কথা আপনাকে আমি কিভাবে বুঝাই? দেখেন, বানিয়ে বলছি না, আল্লাহ নবীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইজা জা আহাদুকুম ইয়াউমাল জুমআতি ওয়াল ইমামু ইয়াখতুব ফালইয়ারকা রাকাতাইন ওয়াল ইয়াজবিস ফীহিমা। তোমাদের মধ্যে যখন কেউ মসজিদে এসে যায় আর সে দেখতে পায় ইমাম খুতবা দিচ্ছে, ওয়াল ইমাম ও ইয়াখতুব, ইমাম খুতবা দিচ্ছে, এটা সে দেখছে। লোকটা মসজিদে ঢুকে গেল, ইমাম খুতবা দিচ্ছে, এটা সে দেখতে পাচ্ছে। আল্লাহর নবী তবুও বলছেন ফাল ইয়ারকা রাকাতাইন, সে যেন 2 রাকাত আদায় করে, আর ওয়াল ইয়াজলিস ফীহিমা, আর ওই 2 রাকাত সে সংক্ষিপ্ত করে পড়বে। মানে সংক্ষিপ্ত হলেও 2 রাকাত আদায় করতেই, যে বেটা লিখে দিল এখানে যে লাল বাতি জ্বলছে, এই সময় কোন সালাতের নিয়ত বাঁধবেন না, এই হাদিস যদি তার বিপক্ষে কিয়ামতে দাঁড়ায়, ও জান্নাতে যাবে? এটা তো আল্লাহর নবীর সুন্নতের অপমান। না কি বুঝলেন আপনারা? সম্মানিত উপস্থিতি, এই হাদিসটি এসেছে সহিহ মুসলিমের ভিতরে। এছাড়াও আরেকটি হাদিস শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসে জাবের রাদিয়াল্লাহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি আসলো, ওয়া ইয়াখতুবুন নাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মসজিদে মানুষদের উদ্দেশ্যে খুতবা দিচ্ছিলেন, মানে জুমার দিন। ফাকালা সাল্লাইতা ইয়া ফুলান, হাদিস দৃষ্টে বোঝা যাচ্ছে যে লোকটি এসে রাসূল সাল্লামের সামনে হয়তো বসার উপক্রম। আল্লাহ নবী বললেন, আসাল্লাইতা ইয়া ফুলান, হে অমুক, তুমি কি সালাত আদায় করেছো? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সালাত আদায় করি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারকা রাকাতাইন, তুমি 2 রাকাত আদায় করো, তারপর বসো। আল্লাহ নবী মসজিদে খুতবা দিচ্ছে, মিম্বরে দাঁড়িয়ে, সাহাবী এসে এমন উপক্রম হয়েছে মনে হচ্ছে বসে যাচ্ছে। তখন আল্লাহ নবী প্রশ্ন করলেন, আসাল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, না, আমি সালাত আদায় করি নাই। আল্লাহ নবী বললেন, কুম ফাসাল্লি, দাঁড়াও, সালাত আদায় করো। কি বুঝলেন? এটা হলো মসজিদের হক। এবার দেখেন, জুমাতে আসছেন, আরেকটি কথা, জুমাতে এসেছেন, ইমাম খুতবার মেম্বরে বসে আছে, বাইরে মুয়াজ্জিন আজান দিচ্ছে। এখন আপনি আজানের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন যে আজানটা শেষ হোক, তারপরে সালাত আদায় করব। এটা কিন্তু হাদিসের বরখেলাপ। কেন? এরকম কোনো পরিস্থিতি সাহাবীদের জীবনে হয় নাই। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ করেছেন, দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে খুতবা দিচ্ছেন, আর হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ ওই দরজার একটা গেটে পা তুলেছেন, আর একটা পা দরজার বাইরেই আছে, মানে চৌকাঠ পেরিয়েছেন, একটা পা আর একটা পা বাইরেই আছে, তুলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইজলিসু, তোমরা বসে যাও। সাহাবীদেরকে আদেশ করলেন, তোমরা বসে যাও। এখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু ওই যে সিঁড়ির এক পা পিছনে এক পা সামনে, ওই সিঁড়ির উপরে ওইভাবে বসে গেলেন। রাসূল আদেশ করছে তোমরা বসে যাও, সাহাবী আর চিন্তা করে নাই যে আমি কোথায় আছি, সিঁড়ির ওই চৌকাঠের উপরেই বসে গেলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন আর বলছেন, এ আব্দুল্লাহ বিন মাসউদ, ইয়া আব্দুল্লাহ, তুমি সামনে আসো, হাইয়া, সামনে আসো, ওখানে বসার দরকার নাই, সামনে এসে বসো। মানে তোমাকে ওই জায়গায় বসতে হবে, আমি এটা বলি নাই, এটা স্বাভাবিক হালত। তার মানে বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ আল্লাহর নবীকে কিভাবে অনুসরণ করেছেন, এটা হলো অনুসরণের মাত্রা। আপনি ওই জন্য অপেক্ষা করবেন না যে মুয়াজ্জিনের আজান শেষ হোক আর আমি তারপরে সালাত আদায় করি। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ হলো, ইজা জা আহাদুকুমুল মাসজিদা ফালইয়ারকা রাকাতাইন, তোমাদের ভিতরে কেউ মসজিদে আসলেই তার উপরে ওয়াজিব, এটা আমর গায়েব, তার উপরে ওয়াজিব হলো সে যেন প্রথম 2 রাকাত সালাত আদায় করে।
তারপরে মুয়াজ্জিন আজান দেখ বা না দুক, ইমাম খুতবা দিক আর না দুক, আপনি যেই মুহূর্তে মসজিদে আসছেন, শুধু জুমা আবারই না, অন্য যে কোনো সময়, এবং এই জুমায় ঢোকার সময়ে যে 3 সময়ে নামাজ আদায় করা নিষিদ্ধ, যে 3 সময়ে নামাজ আদায় করা নিষিদ্ধ, এই নিষিদ্ধ সময়ও যদি কোনো ব্যক্তি মসজিদে ঢুকে যায়, তবুও সে মসজিদে ঢুকে প্রথম 2 রাকাত সালাত আদায় করবে। কথা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি? তাহলে আমরা মুয়াজ্জিনের আজান শেষ হওয়ার জন্য অপেক্ষা করব। এখন দেখেন, আপনি বলতে পারেন যে মুয়াজ্জিনের আজানের উত্তর দেওয়া তো আমার প্রতি দায়িত্ব, আমি মুয়াজ্জিনের আজানের উত্তর দেব না। এই মুহূর্তে ভাই মুয়াজ্জিনের আজানের উত্তর দেওয়ার চেয়ে মসজিদের হক আদায় করা আপনার প্রতি জরুরি। আশা করি বুঝতে পেরেছেন। এই আমল কারো থাকলে পরিবর্তন করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা মসজিদে ঢুকে প্রথম কাজ দোয়া পড়া, এরপরে মসজিদে 2 রাকাত সালাত আদায় করা। আপনি যেই মুহূর্তে মসজিদে ঢুকে গেলেন, আপনাকে কিছু মামনু কাজ শোনাই। মসজিদে কোন কোন কাজ নিষিদ্ধ? মহিলারা কি আসছে না নাই? আমার মায়েরা বোনেরা ভালো করে শুনবেন, আপনাদের জন্য এই কথা, এবং সব কথাই সমানভাবে প্রযোজ্য। সব কথা যদি ভুলে যান, এই কথাগুলো ভুলবেন না। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মাসজিদা ফিদ দুর ওয়া আন তুনাজ্জাফা ওয়া তুতাইয়াবা। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, তোমরা মহল্লাগুলোতে মসজিদ নির্মাণ করো, তোমরা মহল্লাগুলোতে মসজিদ নির্মাণ করো, আর এই মসজিদটাকে তুতাইয়াবা পবিত্র রাখো, ওয়া তুনাজ্জাফা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। এক, তাহলে এটাও কিন্তু মসজিদের হক। মসজিদ যদি নির্মাণই করেন, এরপরে মসজিদ ঠিকঠাক আবাদ হবে না, এমনটা করা যাবে না। মসজিদ আবাদের অংশের মধ্যে প্রথম যেটা, সেটা হলো মসজিদকে অবশ্যই ঝকঝকে চকচকে সুন্দর রাখতে হবে, পুত পবিত্র রাখতে হবে। অন্য একটি হাদিসে আমি দেখেছি মুসনাদে বাজ্জার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মসজিদগুলোতে সুগন্ধি ব্যবহার করো। এই হাদিস সহিহ, তবে উৎকট সুগন্ধি এগুলো পরিহার করতে হবে। মৃদু সুগন্ধি ব্যবহার করবেন, যেন যেটা সকলের সহ্য, সকলের সহন ক্ষমতায় থাকে, এরকম সুগন্ধি মসজিদে থাকা ভালো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ওয়ান আব্দুল্লাহ বিন আব্বাস, তিনি বলছেন এই কথা যে কি, লা ইত্তাখাযাহু মাবিতান ওয়া মাকিলা, তোমরা মসজিদকে আরামের জায়গা, শোয়ার জায়গা হিসেবে গ্রহণ করো না। অনেকে মসজিদে এসে জিরায়, শুয়ে পড়ে। মসজিদ, আল্লাহ নবী অপর হাদিসে বলছেন, লাম তুবনা লিহাযা, এই কারণে মসজিদ নির্মাণ করা হয় নাই, বরং মসজিদ নির্মাণ করা হয়েছে কোন কারণে? ইবাদতের জন্য। ফালা তাদউ মা আল্লাহি ইলাহা, মানে মসজিদের জন্মই হলো এই মসজিদ আল্লাহর ইবাদত হবে, এখানে শুয়ে কেউ বিশ্রাম করতে পারবে না। এই কথাটা রাসূলের নয়, তবে আব্দুল্লাহ বিন আব্বাস জলিলুল কদর সাহাবী, তিনি বলছেন যে তোমরা মসজিদকে লা ইত্তাখাযুহু, গ্রহণ করো না, মাবিতান, বিছানা হিসাবে, ফেরাশ, বিছানায় যেমন পিঠ হেলিয়ে শুয়ে থাকা হয়, মসজিদে তোমরা পিঠ হেলিয়ে শুয়ে থাকো না। ওয়ালা মাকিলা, এবং এই মসজিদ, এটাকে তোমরা অল্প একটু রাহাতের জায়গা বা আরামের জায়গা হিসেবে গ্রহণ করো না। তার মানে মসজিদ আরামের জায়গা এবং শোয়ার জায়গা নয়। এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اكل سوما او بصلا فليعتزلنا او يعتزل مسجدنا, কোন ব্যক্তি যদি রসুন খায় অথবা পেঁয়াজ খায়, রসুন আর পেঁয়াজ কাঁচা যদি কেউ খায়, আল্লাহর নবী ওকে বারণ করেছেন, তুমি আমাদের সঙ্গী হয়ো না, আমাদের মসজিদে এসো না। ফাইনাল মালাইকাতা তাতাআজ্জা, কেননা এই গন্ধে আরেকটা হচ্ছে আরেকটি পাতার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটা হলো কোরাস, মানে লিক পাতা। লিক পাতা বোঝেন? আচ্ছা, এবার এটার ব্যাখ্যাটা একটু দেই। জর্দা খান না অনেকে? জর্দা মানে যে পাতা দিয়ে মানুষ সাময়িক নেশা পূর্ণ করে, না খাইলে পেট ফুলে যায়, অনেকের আছে না নাই?
এই পাতা এই ধরনের যেগুলো নেশার উদ্রেক করে, লিক পাতা, এই ধরনের পাতা মুখে দিয়ে অনেকে কথা বলে, গন্ধ আসে না? তামাকের পাতা, জর্দা, আরো কত ধরনের কত কি যে আছে, গুল, এগুলো মুখে দেয়। এগুলা সম্পূর্ণরূপে মুখে দিয়ে মসজিদে আসা সম্পূর্ণরূপে একবারে নিন্দনীয় কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করেছেন, তুমি যদি এগুলা খাও, কাঁচা খাও অথবা এই লিক পাতা বা এই তামাক জর্দা ইত্যাদি মুখে দাও, তোমার মসজিদে আসার কোনো দরকার। ফাল ইয়াতাজিলনা, তুমি আমাদের সঙ্গ ত্যাগ করো। ওয়াল ইয়াতাজিল মসজিদানা, তুমি আমাদের মসজিদ ত্যাগ করো, আমাদের মসজিদে আসার দরকার নেই। বিড়ির ব্যাপারে সামনের দিন ওয়াজ করবো ইনশাআল্লাহ। এবার আসেন তাহলে এই সমস্ত, এবার আসেন তাহলে কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ এটা কেউ খেয়ে মসজিদে আসবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হলো দুর্গন্ধ, আর ফেরেশতারা এটাতে কষ্ট পায়। জেনে রেখো, ফেরেশতা ওই জায়গায় কষ্ট পায় যে জায়গায় বনি আদম কষ্ট পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রসুনের গন্ধ আসছে, তিনি নাকটা এইভাবে ঝাড়ছেন আর বলছেন, কে তুমি, বের হয়ে যাও। তাহলে কাঁচা রসুন পেঁয়াজ খেয়ে মসজিদে আসা যাবে না, নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু। তবে আপনি রান্না করে খাইতে পারেন, রান্না করলে এটা দুর্গন্ধ চলে যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল বুযাকু ফিল মসজিদ খাতিয়াতুন, মসজিদে থুতু ফেলা এটা হলো নোংরামি, এটা হলো গুনাহের কাজ। এটা তো টাইলসের মসজিদ, স্বভাবত এই রুচি থেকে কেউ থুতু ফেলবে না, কিন্তু নাক পরিষ্কার করে ফেলতেছে, আছে না? ওই যে পা খোঁচটায়, পায়ের মরা চামড়া খুলে খুলে মসজিদে ফেলে দেয়, এটা সম্পূর্ণরূপে গর্হিত কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদেরকে শোনাই দিচ্ছি, শোনো, আল বুযাকু ফিল মসজিদে ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি মসজিদে থুতু ফেললো, কেবলার দিকে হয়ে মসজিদে থুতু যারা ফেললো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে তুলবেন, ওয়া হুয়া ফি ওয়াজহি, এই থুতু এই নোংরামি তার মুখের উপরে লাগিয়ে দিবেন আল্লাহ তাআলা। তাহলে মসজিদে কোনো নোংরা জিনিস আবর্জনা যেমন ফেলবো না, আমাদের শরীর এই যে পাকা দাড়ি, পাকা চুল, লোম ইত্যাদি অনেকে টেনে তুলে মসজিদে ফেলে দেয়, এগুলো মসজিদে রাখা পাপের কাজ, ভালো কাজ নয়। এটা আমি বলছি না, এটা পাপের কাজ। কিসের কাজ? আল্লাহ নবী ব্যবহার করছেন খাতিয়াতুন, এটা হলো পাপের কাজ, নোংরামি। এই নোংরামিগুলো মসজিদে করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سيكون في آخر الزمان يوم يكون حديثهم في مساجدهم ليس الله فيهم حاجة। আল্লাহর মুসনাদে বাজ্জার এবং মালিক মুয়াত্তার ভিতরে সহিহ সনদে হাদিস এসেছে, 10300 নম্বর হাদিস মুসনাদে বাজ্জারের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অতি সত্বর কিছু মানুষ আসবে যারা মসজিদে বসে গল্প করবে। অতি সত্বর কিছু মানুষ আসবে যারা মসজিদে বসে গল্প করবে। কথা বুঝতেছেন? তাহলে মসজিদে শোয়া নিষেধ, মসজিদে আরাম করা নিষেধ, নোংরা ফেলা নিষেধ, মসজিদে থুতু ফেলা নিষেধ। মসজিদ শুধু ইবাদতের জন্য। এবার আমরা পাইলাম মসজিদে গাল গল্প করাও, বুঝতে পেরেছেন? কিছু মানুষ আসবে, আল্লাহর নবী বলছেন, সায়াকুনু ফি আখিরিজ জামান কওমুন ইয়াকুনু হাদিসুহুম ফি মাসাজিদিহিম ফালাইসা লিল্লাহি ফীহিম হাজা। আল্লাহর কাছে তাদের কোনো প্রয়োজন নাই, আল্লাহ ওদের ইবাদত বিন্দু মাত্র চোখ দিয়ে দেখবেন না। মসজিদে কথা বলা, দুনিয়াবি কোনো কথা, নিজের প্রয়োজনের কোনো কথা মসজিদে বলা যাবে? এ কথা হানাফি মাযহাবের মসজিদে ঠিক লেখা আছে, মসজিদে দুনিয়াবি কথা নিষেধ। দুনিয়াবি কথারও সীমা আছে কিন্তু। এরপরে দেখেন আরেকটা হাদিস শোনাই। আল্লাহর নবী একদিন খুতবা মসজিদে আছেন, আর এক ব্যক্তি এসে বলছেন যে, তোমরা কি কেউ আমার ওই যে লাল উটটা দেখতে পাচ্ছ, দেখেছো? ইয়ানজুরু আহাদুকুম ইলা হুমুরিন ইলা ইবলিল আহমার, তোমরা কি আমার লাল উটটা কেউ দেখেছো? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন,
লা রাদ্দাহাল্লাহু ইলাইক, এই তুই মসজিদে এসে বলেছে তো আমি নবী দোয়া করছি আল্লাহ যেন তোমার উট তোমাকে ফেরত না দেয়। বোঝেন এখন? আল্লাহ নবী বলছেন আমি পৃথিবীর জমিনে আসছি রহমত হিসাবে। আরে একটা মানুষের উট হারিয়েছে, তাও লাল উট, মক্কার জমিনের সবচেয়ে ভালো সম্পদ। সেই ব্যক্তি মসজিদে এসে কয়েকজন সাহাবীকে দেখেছেন, বললেন তোমরা কি আমার লাল উটটা খেয়াল করেছো কেউ? আল্লাহ নবী বলছেন আমি নবী দোয়া করছি লা রাদ্দাহাল্লাহু ইলাইকা, তোমার উট যেন আল্লাহ তাআলা তোমাকে ফেরত না দেন। আল্লাহ নবী বলছেন মান নাশাদা জাল্লাতান ফিল মসজিদ, তোমাদের ভিতরে কেউ যদি মসজিদে তার হারানো জিনিস খোঁজে, তুমি বলে দাও লা রাদ্দাহাল্লাহু ইলাইক, তোমার হারানো জিনিস যেন আল্লাহ তোমাকে ফেরত না দেয়। তোমাদের মধ্যে কেউ যদি মান ইয়াবিউ আও ইয়াবতাবিউ ফিল মাসাজিদ, কেউ যদি মসজিদে ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলে, কেউ যদি মসজিদে নিজের কি বলে রিজিক আজকারের পথ ইত্যাদি নিয়ে কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাল ইয়াকুল, তুমি বলো লা আরবাহাল্লাহু তিজারাতাক, আল্লাহ তোমার ওই ব্যবসাতে বরকত না দেখ। তার মানে মসজিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলছেন ফাইনাল মসজিদ লাম তুবনা লিহাজা, মসজিদগুলো এই জন্য নির্মাণ করা হয় নাই। তাহলে যদি বুঝে থাকেন মসজিদের সম্পর্কে এই সমস্ত কাজ হলো নিন্দনীয় কাজ, মসজিদে আপনি হারানো জিনিস খুঁজতে পারবেন না। বাংলাদেশের 99% মসজিদে হারানো জিনিস খোঁজা হয়, মাইকিং করে দেওয়া হয় যে অমুকের একটি গরু হারিয়ে গেছে। আপনারা শুনছেন কিনা, আমাদের ওই দিকে খুব হয় এগুলো। আমি আমার আব্বা যে মসজিদে বাজার মসজিদে খুতবা দেয়, একদিন এই কথা বলেছি, আর বললো বাবা এই হাদিস তো জীবনে শুনি নাই, যা গাছ থেকে বাদ দিলাম। এরপরে আমি তো বাড়িতে থাকি না, এখন হয় কিনা আল্লাহু আলাম, তবে তারা কথা দিয়েছে আর মসজিদে এই হারানো মাইকিং করবে না। আপনারা মসজিদে হারানো বিষয়ে কোনো বস্তুর মাইকিং করবেন না, এটা হাদিসে সরাসরি নিষেধ করা আছে। মসজিদে দুনিয়াবি কোনো কথা বলবেন না। এরপরে এই মসজিদে নিজের ব্যবসা বাণিজ্যের লাভ ক্ষতি ইত্যাদি নিয়ে কোনো কথা বলবেন না। লাভের জন্য যদি শেয়ার করেন, রাসূলের দোয়া হলো লা আরবাহাল্লাহু ফি তিজারাতিক, তুমি দোয়া করে দাও আল্লাহ যেন তার ব্যবসায় বরকত না দেয়। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই বিষয়গুলো থেকে আমরা সাবধান।